সালামু আলাইকুম। মালয় ভাষায় একটা অনুবাদ আছে, আতো তানাম চোচো মাকান। তার মানে দাদা গাছ লাগাইছে, নাতিয়ে খাবে। সেটাই হচ্ছে এই ডোরিয়ান ফল। একটা গাছ লাগান থেকে শুরু করে পরিচালনা করতে গিয়ে যতটুকু পরিশ্রম হয় আর যতটুকু সময় লাগে, ম্যাক্সিমাম 15 থেকে 20 বছর পরে একটা ডোরিয়ান গাছ ফলটা দেয়। আর সেই ফলটাই হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল ফল, যেটাকে বলে ডোরিয়ান। আর এই ডোরিয়ান সাইটে দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ। আমাদের বাংলাদেশি ভাই বা আঙ্কেল, কত সুন্দর দাড়ি, সম্ভবত 5 ওয়াক্ত নামাজ পড়ে, সম্ভবত তেনারা ধার্মিক লোক। তারপরেও দেখেন এই ডোরিয়ান ফলটা বাগান থেকে চুরি করেছে। আর এই ভিডিও ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। পুরা বাংলাদেশের বদনাম। এই যে 2 জন লোক এখানে ডোরিয়ান চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাদের ডিস্ট্রিক্টের কিন্তু নাম নেই এখানে, তাদের থানার নাম কিন্তু এখানে নেই। তাদের পরিচয় একটাই, তারা বাংলাদেশি। যতগুলা লোক, 10 লক্ষ লোক না 15 লক্ষ লোক না 20 লক্ষ লোক যদি মালয়েশিয়াতে বাংলাদেশি থেকে থাকে, প্রত্যেকটা লোকের ইজ্জত মান সম্মান ধুলিস্যাৎ। যে ফলটা একটা গাছ লাগাইতে গেলে, একটা গাছ যখন লাগাই, আর এই ডোরিয়ান ফলটা নিয়ে আসতে গেলে যতটুকু পরিশ্রম হয় ভাই, মাথায় নষ্ট। যার জন্যই এই ফলটা কিন্তু অনেক দামি, অনেক দামি ভাই। আমাকে আমি বলি, যখন গ্রামের ভিতরে কাজে যাই, কাম্পংয়ের ভিতরে, রাস্তার 2 পাশ দিয়ে বিভিন্ন রকমের ফল, মাঙ্গিস বলেন, রামবুতান বলেন, আরও যতগুলা ফল আছে, মাথা কুচিং বলেন, সব ধরনের ফল পায়ের সঙ্গে বাড়ি খায়। কখনো একটা ফল হাত দিয়ে ধরি নাই। যে বাসায় হয়তো বা কাজে গেছি, সেই বাসার মালিকেরা যদি বলে যে তোর যখন ফল খাইতে মন চাই, ফল এখান থেকে পারে খাইতে পারিস। ভাই, আমরা কাজে গিয়েছি, কাজে যে ব্যস্ততা থাকি, ওখানে ফল খাওয়ার কোনো সময় আছে? তারপরেও ভাই হাত দিয়ে ধরি না। খাইতে মন চালে বাজার থেকে কিনে এনে খাই, তবুও রাস্তায় যদি পড়েও থাকে, ভুলেও হাত দিয়ে ধরি না। এই দেশের একটা নিয়ম আছে ভাই, রাস্তায় জিনিসটা পড়ে থাকবে, পচে নষ্ট হয়ে যাবে, কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। যখনই আপনি ওই জিনিসটা ধরতে যাবেন, তখনই আপনার অপরাধ, আপনি ওটা চুরি করলেন। ফলটা যে পড়ে রাস্তায় পড়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি ধরতে গেলেই সমস্যা। ভাই, 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন, এই ডোরিয়ান ফলটা কিন্তু অনেকেই অপছন্দ করে, অনেকেই খাইতে চায় না, দুর্গন্ধয়ে। আর এই ফলটা যায় একবার মনে করেন যে খাওয়ার পরে যে একটা তৃপ্তি পাইছে, যে একটা স্বাদ পাইছে, সে কিন্তু কখনো ভুলবে না। যদি 100 টাকা কেজিও হয়, তারপরেও সে ওই ফলটা কিনে খাবে। তবে যাই হোক ভাই, আপনারা যে কাজটা করেছেন, এটা মোটেও ঠিক করেন নাই। আজ আপনাদের এই 2 জনের জন্য পুরা বাংলাদেশের বদনাম। প্রত্যেকটা ভিডিওতেই যখনই আমি প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাই বা কন্টেন্ট তৈরি করি, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে ভাই, এমন কোনো কাজ বিদেশের মাটিতে করবেন না যাতে আপনার দেশের বদনাম হয়। এখানে ক্ষণিকের জন্য আমরা আসছি, আমরা টাকা খরচ করে এখানে আসছি, আমরা চুরি করার জন্য এখানে আসি নাই। কথাটা মনে রাখেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।